আমন্ত্রণ সংবাদ এক নজরে, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ারিবুল্লাহ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নতুন সদস্য হিসেবে শপথ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সিআর আবরার। সকাল 11টায় বঙ্গভবনে তাকে শপথ পাঠ করার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে বেশ কয়েকজন উপদেষ্টা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের এক মামলায় গাজীপুরের কোনাবাড়ী থানার সাবেক ওসি এম আশরাফ উদ্দিন ও কনস্টেবল আকরাম সহ 5 পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে প্রিজন ভ্যানে তাদের হাজির করা হয়। অভিযুক্ত অন্য আসামিরা হলেন ওসি শফিকুল ইসলাম, কনস্টেবল ফাহিম হাসান ও কনস্টেবল মাহমুদুল হাসান। সিরাজগঞ্জ 4 আসনে সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের গুলশানের বাসায় তল্লাশি চালিয়েছে একদল মানুষ। তানভীর ইমাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমামের ছেলে। মঙ্গলবার মধ্যরাতে গুলশান 2 নম্বরের 81 নম্বর সড়কের ওই বাসায় এ তল্লাশি চালানো হয়। শেখ পরিবারের প্রতিষ্ঠান এসকেএল এর কার্যক্রম বন্ধ এবং এটি রক্ষার অপচেষ্টায় লিপ্ত হাইকমিশনার শামীম আহসান, ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর এবং পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের অপসারণের দাবিতে বাংলাদেশ হাইকমিশনের অভ্যন্তরে অবস্থান কর্মসূচি পালন করেন প্রবাসীরা। এ সময় প্রবাসীরা বলেন, চুক্তির প্রায় সব শর্ত ভঙ্গ করে সরকারের কোটি টাকা আত্মসাৎ সহ প্রবাসীদের থেকেও প্রায় অর্ধ কোটি টাকা আত্মসাৎ করেছে তারা। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান জেলার একটি সেনানিবাসে আত্মঘাতী বোমা হামলায় 6 হামলাকারী সহ মোট 21 জন নিহত ও আরও 25 জন আহত হয়েছেন। যে 6 জন হামলাকারী নিহত হয়েছেন তারা হলেন পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক দল তেহরিক-ই-তালিবান পাকিস্তানের সদস্য। চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে আজ মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল 3টায় শুরু হবে খেলা। আসর শুরুর আগে ফেব্রুয়ারিতে ত্রিদেশীয় সিরিজে প্রোটিয়াদের হারানোর অভিজ্ঞতা রয়েছে ব্ল্যাক ক্যাপসদের, যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরম্যান্স বিবেচনায় এগিয়ে দক্ষিণ আফ্রিকা। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন।